আমি হচ্ছে রকস্টারের সাকিব ভাইয়ার ছোটবেলা ক্যারেক্টার করছি 12 বছরের আগুন। মধ্যে দিয়ে প্রিন্সটা অনেক খারাপ হয়েছে, হয়তো রকস্টার দিয়ে আবার ব্যাক করবে। আমরা আশাবাদী যে সিনেমা আরো বেশি বেশি আসুক, ভালো ভালো সিনেমা আসুক। উনি তো মেগাস্টার, উনাকে নিয়ে আসলে কিছু বলার নাই। সব মুভির প্রতি শুভকামনা। ঈদ মানেই আনন্দ, সেই আনন্দের মাত্রা বহুগুণে বাড়িয়ে দেয় ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো। এবার ঈদেও বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে এবং সেই সিনেমাগুলো নিয়ে দর্শকদের আগ্রহ বেশ লক্ষ্য করা যাচ্ছে। আমি এই মুহূর্তে আছি মিরপুর সনি স্কয়ার স্টার সিনেপ্লেক্সে এবং আপনাদের জানানোর চেষ্টা করব এখানকার অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোহিত, রকস্টার এবং মালিক সিনেমা চলছে এবং সেই সাথে অফিসার সিনেমাটিও চলছে। দর্শক দেখতে পাচ্ছেন মিরপুর সনি স্টার সিনেপ্লেক্সে কিন্তু দর্শকদের বেশ ভালো একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কোন সিনেমা দেখবা? রকস্টার। সাকিবের রকস্টার এবার কেমন, মানে কি মনে হয় কেমন হতে যাচ্ছে? আমি হচ্ছে রকস্টারের সাকিব ভাইয়ার ছোটবেলা ক্যারেক্টার করছি। তো আমি একটু এখনও দেখি নাই, এখন দেখতে যাব, দেখি কেমন হয়, আশা করি ভালো হবে। রকস্টারের ছোটবেলার ক্যারেক্টার আপনি করেছেন? হ্যাঁ, 12 বছরের আগুন। তো সেই ক্যারেক্টারটা করে কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে, সবাই অনেক ভালো এবং গল্পটা অনেক ভালো। শাকিব খানকে এবার তো আমরা সঙ্গীত শিল্পী হিসাবে দেখেছি সিনেমায়, এই জায়গাটা আসলে কেমন? হ্যাঁ, সে হচ্ছে রকস্টার হয় স্ট্রাগলিং করে, এটাই আসলে সঙ্গীত শিল্পী। দর্শক দেখলেন যে একজন কিন্তু এসেছেন, তিনি রকস্টারের রূপে অর্থাৎ 12 বছরের সেই শিল্পী রূপে কাজ করেছেন। আরও কয়েকজনের সাথে কথা বলবো, এখানে কিছু দর্শক আছেন আমি দেখতে পাচ্ছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা রোহিতের শো দেখার জন্য আসছি। জি, কি মনে হয় রোহিত এবার ঈদে কেমন চলছে? মানে যতটুকু মনে হয় এটা জেন্টালম্যান আর কি, এটা মানে ভদ্রলোকের সিনেমা। তো আমরা বাইরে নিয়ে আসছি ভদ্রলোক, তো ওনার সাথে দেখার জন্য আসছি। আমরা আর কি পারিবারিকভাবে আসতেছি সবাই, আরও লোকজন বাইরে আসতেছে, কেউ এখন আসে না, তাই আমরা উপরে চাই না। অনেকেই রোহিত সিনেমা দেখার আগ্রহ পোষণ করেছেন, আমি আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপু কোন সিনেমা দেখবেন? রকস্টার। শাকিব খানের এই যে নতুন লুক, এই লুকটা নিয়ে কিছু বলবেন? ওনাকে আসলে পছন্দ, তাই ওনার মুভি দেখা, এখানে আসা। আপনার কোনো সিনেমায় মিস যায় না কোনো বছর? তাই না, তেমন না, মাঝে মাঝে ঈদের সিজনে দেখতে আসি আর কি। আর রকস্টার তো শাকিব খান ভিন্ন লুকে ফিরেছেন, অর্থাৎ একজন সঙ্গীত শিল্পী চরিত্রে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? সঙ্গীত শিল্পী হিসেবে উনি তো মেগাস্টার, উনাকে নিয়ে আসলে কিছু বলার নাই, ঠিক আছে। আর উনি হচ্ছে গিয়ে ওনার ছবি আসলে সব ছবি মোটামুটি পপুলার হয়, তাই ওনাকে দেখা আর কি, বিশেষ করে ওনার ছবি দেখা, এই আর কি। আমি এখানে আরও কিছু দর্শক দেখছি এবং তাদের সাথেও কথা বলার চেষ্টা করব, আসলে তারা কোন সিনেমা দেখতে এসছেন একটু জানার চেষ্টা করব। ভাই কোন সিনেমা দেখতে এসছেন? জি, কোন সিনেমা দেখতে? রকস্টার। আর কি মনে হয় এবার শাকিবের যে একটা নতুন আবির্ভাব, অর্থাৎ সিনেমা এই চলচ্চিত্র অঙ্গনে তার একটা নতুন জার্নি, অর্থাৎ সঙ্গীত শিল্পী চরিত্রে কেমন লাগছে? মোটামুটি সবাই অ্যাকশন মুভি তো সবসময় দেখে আসছি সাকিবের, প্রথমত দেখতে গেলাম অন্য ধরনের, আশা আছে অনেক কিছু, দেখা যাক কী হয়। ভিন্ন ভিন্ন লুকে তো আগে কোনো দেখা হয়নি, প্রথমে ফার্স্ট একটা ভিন্ন, একই মুভিতে ভিন্ন ভিন্ন লুকস রয়েছে অনেক ধরনের। আর রকস্টার মুভিতে একবার ধরেন অ্যাকশন ছাড়া অন্য ধরনের মুভি। এই মুভি নিয়ে অনেক এক্সপেকটেশন আছে যে অ্যাকশন মুভি হবে বা অন্যরকম হবে, সবার হয়তো বাঙালিদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আশা আছে। এখানে আরও কিছু দর্শক আছে, তাদের সাথেও জানার চেষ্টা করবো। ভাই শাকিব খানের রকস্টার থেকে শুরু করে বেশ কিছু সিনেমা এবার ঈদে মুক্তি পেয়েছে, আসলে আপনি যদি মার্কিং করেন আসলে কোন সিনেমা প্রথমে রাখা উচিত বলে মনে করেন? সব সময়ের জন্যই তো বরবাদ তো একই থাকবে, তুফান অনেক ভালো করছে, মধ্যে দিয়ে প্রিন্সটা অনেক খারাপ হয়েছে, হয়তো রকস্টার দিয়ে আবার ব্যাক করবে, আশা করছি। মানে আপনি বলতে চাচ্ছেন যে শাকিবের সিনেমায় এবারের ঈদেও শাকিব কি টপে রাখা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। রকেশটা কেমন হতে পারে আপনার দৃষ্টিতে, কেমন যেহেতু আশা করছি অনেক ভালোই হবে, যেহেতু নতুন ধরনের একটা সিনেমা, গানের সিনেমা, হয়তো ভালোই হবে। এই যে গানের সিনেমা, অর্থাৎ রকেস্টার রূপে তাকে আমরা দেখবো সিনেমার পর্দায়, এটি নিয়ে তো অনেকেই অনেক রকমের মন্তব্য করছেন, ভালো হয়নি, কেউ মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন, সেই জায়গা থেকে আপনিও একজন দর্শক হিসেবে কি বলবেন? আশা করছি ভালোই হবে। অনেকে তো অনেক কথা বলবে, কেউ খারাপ সমালোচনা করবে, কেউ বলবে ভালো হয়েছে, এখন দেখার পরে বলা যাবে কেমন হয় ছবিটা, আশা করছি ভালোই হবে। দর্শক দেখতে পাচ্ছেন সনি সিনেপ্লেক্স মিরপুর শাখায় আমি আছি এবং এখানে কিন্তু বেশ ভালো একটা দর্শকদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। ভাইয়া একটু কোন সিনেমা দেখতে এসছেন একটু জানাবেন, কোন সিনেমা দেখবেন? রকস্টার। কি মনে হয় শাকিবের এই রকস্টার সিনেমাটি কেমন হতে পারে আপনার? আমরা তো আশা করি ভালো হবে, প্রতি ঈদেই তো তার একটা করে ছবি রিলিজ হয় এবং সেগুলি সুপারহিট হয়, আশা করছি এটাও হয়তো ভালো হবে, এই আশা নিয়েই আসছি দেখার জন্য।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সনি সিনেমা হলে কিন্তু এসে উপস্থিত হয়েছেন ডিএ তাইব। তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই কেমন আছেন? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। ভালো আছি আমরা সবাই। কেমন লাগছে এই যে সিনেপ্লেক্সে অনেকগুলো সিনেমা মুক্তি পেল এবং প্রতিদিনই ভিড় বাড়ছে, কেমন লাগছে বিষয়? ভীষণ ভালো লাগছে, আরও ভিড় বাড়বে, কারণ মানুষটি এখন ঈদ করতে বাড়ি গেছে, ফিরে আসছে তারা। আমরা হল ভিজিট করেছি কালকে অনেকগুলো, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর সিনেমার এবার অবস্থা নিয়ে আপনার কাছে জানা যাচ্ছে, যেহেতু রকস্টার সিনেমা থেকে শুরু করে বেশ কিছু সিনেমা এবার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে, অর্থাৎ আশার থেকেও বেশি পরিমাণ সিনেমা এসছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং রকস্টার নিয়ে আপনার কিছু বলা আছে কিনা? আমার সব মুভি নিয়ে বলার যে সব মুভি মানুষ দেখুক, স্পেশালি আমার অফিসারটা মানুষ বেশি দেখুক, এটা তো চাবই। আর সব মুভির প্রতি শুভকামনা, অনেক শুভকামনা। আস্তে আস্তে দেখতে থাকবো, যেটা মানে রিভিউ ভালো হবে সেটা দেখবো। অফিসার কেমন চলছে? মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ, সব ভালো, সব জায়গায় ভালো চলছে। মানে আপনার আশা যে যতটুকু ছিল তার থেকে মানে প্রত্যাশার জায়গা থেকে বেশি? ঢাকা শহরে এই সিনেপ্লেক্সে চলছে, তারপরে আপনার যমুনা ব্লকে চলছে, লায়নে চলছে, মিউজিক থিয়েটারে চলছে, সব জায়গায় তো বেশ ভালো যাচ্ছে। আর সিঙ্গেলগুলো তো আছে, সিঙ্গেলও ভালো রেজাল্ট। এত বন্ধের মধ্যেও, এত কিছুর মধ্যেও মুভি ভালো যাচ্ছে। দর্শক দেখলেন যে অফিসার নিয়ে কথা বলছিলেন ডিএ তাইব, এবং আরও একজনের কাছে জানার চেষ্টা করব সিনেমা, যেহেতু আপনি সিনেপ্লেক্সে এসেছেন, কেমন লাগছে আসলে এই ঈদের সময় সিনেপ্লেক্সে এসে? খুবই ভালো লাগছে এবং সত্যি খুবই আনন্দিত যে বর্তমানে সিনেমা এত আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছে এবং আমরা আশাবাদী যে সিনেমা আরও বেশি বেশি আসুক, ভালো ভালো সিনেমা আসুক, যাতে সিনেমা ইন্ডাস্ট্রি আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। কারণ আমাদের সকলেরই চাওয়া যে বাংলা সিনেমার উন্নতি এবং বাংলা সিনেমা যেন আমরা একদিন বিশ্বের নিকট যে বলতে পারি যে আমরা বাংলা সিনেমার যে দর্শক বা আমরা বাংলা সিনেমায় অভিনয় করেছি। তো তাই সত্যি খুবই ভালো লাগছে এবং প্রত্যেকটা সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো আজকে আমরা দেখতে এসেছি অফিসার, আর ইনশাআল্লাহ রকস্টার দেখার ইচ্ছা আছে, বাকি মুভিগুলো অবশ্যই দেখার ইচ্ছা আছে এবং সবগুলো মুভির প্রতি সম্মান রেখে বলছি যে সবাই হলে এসে সিনেমা দেখুক, এটাই চাই। থ্যাংক ইউ। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এখানে টিকিট কাউন্টার বেশ দর্শকদের একটা বেশ ভালো একটা ভিড় আমি লক্ষ্য করছি। অনেকেই বলছেন এবার রকস্টার থেকে শুরু করে সব সিনেমাগুলোই ভালো হচ্ছে, তবে সিনেমার হয়তো সেই গল্পের জায়গা থেকে ভিন্নতা আছে এবং সেই জায়গা থেকে দর্শকদের স্বাদের একটা ভিন্নতা আছে। সেই জায়গা থেকে তারা ভিন্ন ভিন্ন সিনেমা দেখছেন এবং তারা আশা করছেন আগামী দিনগুলোতেও সিনেমাগুলো ভালো চলবে এবং সিনেমাগুলোতে দর্শক বেশ ভালো টানবে। এই ছিল মিরপুর সনি স্কোয়ার থেকে সর্বশেষ তথ্য।